ভেন্ডি আর আলু ভাজা কারা কারা খেতে ভালোবাসো আমার মতো? দেখো, এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করছি। পেঁয়াজ দিয়ে ভেন্ডি আলু ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, ভালো করে কড়াই কিন্তু আমি গরম করে নিয়েছি, বেশ কিছুটা তেল দিয়ে। তারপরে আলু আর ভেন্ডিটা কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। কারণ আর ভেন্ডি ভাজার সময় কিন্তু আগে কেউ নুন দেবে না, আমিও কিন্তু দিইনি। যখন ভেজে ভেজে একদম কড়াই পুরো শুকনো হয়ে যাবে, লোদটা যেই না কেটে যাবে ভেন্ডির, তারপরে কিন্তু এর মধ্যে নুন দিয়েছি। এই দেখো, নুনটা এখন দিলাম, আর পরিমাণ মতন অল্প করে হলুদ দিয়েছি। আর একদম খুব ভালো করে কিন্তু ভেন্ডি আর আলুটা ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজাটাও, ভেন্ডি আলু কিছুটা ভাজা হয়ে যাবার পরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর দেখলে আমি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভেন্ডি আলু যারা খেতে ভালোবাসো না, এইভাবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে খাবে, দেখবে দারুণ লাগে। আর কিচ্ছু এর মধ্যে দিতে হয় না, ডাল দিয়ে বা শুধু ভাতের সঙ্গে সুন্দর লাগে খেতে। দেখো, একদম কড়াইয়ে কিন্তু আমার এই ভেন্ডি ভাজার মধ্যে কিন্তু একদম লোদ নেই, পুরো ভাজা হয়ে গেছে। আর হাই ফ্লেমে কিন্তু প্রথমে আমি ভেজেছি, এখন কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছি। আর ভেন্ডি ভাজার সময় কখনো কিন্তু আগে নুন দেবে না, তাহলে কিন্তু একদম আরও লোদটা বেশি বেরিয়ে যায়। যেহেতু ভাজাটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে নুন দেবে, তাহলেই কিন্তু ভেন্ডি ভাজা একদম রেডি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে।